हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 39 39। देहे पंचोत्तमात्मने देहि कर्मानुगो वंशम देहांतर मनुप्राप्य प्राक्तन त्यजते बपु। शब्द বলা আছে দেহ মানে দেহ যখন পঞ্চোত্তম আপন্নে পঞ্চত্ব প্রাপ্ত হয়, দেহি জীব কর্ম অনুগ তার সকাম কর্মের ফল অনুসারে অবশ্য আপনা থেকেই দেহ অন্তরম জড় উপাদানের দ্বারা গঠিত অন্য একটি দেহ অনুপ্রাপ্য ফলস্বরূপ প্রাপ্ত হয়। প্রাক্তনম পূর্বের তেজতে ত্যাগ করে বপু দেহ। অনুবাদ: বর্তমান শরীর পঞ্চত্ব প্রাপ্ত হলে অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে লীন হয়ে গেলে দেহি বা জীব তার কর্মফল অনুসারে বিনা যত্নেই আরেকটি দেহ প্রাপ্ত হয়। পরবর্তী শরীর প্রাপ্ত হয়, সে বর্তমান শরীর ত্যাগ করে। ভগবদ গীতায় আধ্যাত্মিক জ্ঞান প্রদান শুরু করার সময় এই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে, দেহিনো यस्मिन् यथा देहे कुमारं যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহি যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি এই দেহি আত্মা এক দেহ থেকে আর কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। শ্রীমদ্ ভগবদ্গীতা 2:13 মানুষ অথবা অন্য কোনো প্রাণী জড় দেহ নয়। মানুষ অথবা অন্য কোনো প্রাণী জড় দেহ নয়। পক্ষান্তরে জড় দেহটি হচ্ছে জীবের আবরণ। ভগবদ্গীতায় এই আবরণটিকে একটি বসনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কিভাবে একের পর এক বসনের পরিবর্তন হয় তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেই বৈদিক জ্ঞান এখানেও প্রতিপন্ন হয়েছে। জীব বা আত্মা নিরন্তর তার দেহের পরিবর্তন করছে, এমনকি তার জীবদ্দশায় শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য তার দেহের পরিবর্তন হচ্ছে এবং অবশেষে দেহটি যখন অত্যন্ত জরাগ্রস্ত হয়ে পড়ে এবং জীবের পক্ষে তাতে বাস করা অসম্ভব হয়ে ওঠে, তখন জীব প্রকৃতির নিয়মে সেই দেহটি ত্যাগ করে এবং তার কর্ম, বাসনা এবং আকাঙ্ক্ষা অনুসারে আপনা থেকেই আরেকটি দেহ প্রাপ্ত হয়। প্রকৃতির নিয়ম এই অনুক্রমকে নিয়ন্ত্রিত করে এবং তাই জীব যতক্ষণ বহিরঙ্গা জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীনে থাকে ততক্ষণ আপনা থেকে নিজের সকাম কর্মফল অনুসারে দেহের এই পরিবর্তন সংগঠিত হয়ে থাকে। বাসুদেব তাই কংসকে বোঝাতে চেয়েছিলেন যে
সে যদি স্ত্রী হত্যা রূপ পাপ করে তাহলে তার পরবর্তী জীবনে অধিক ক্লেশ ভোগ করার জন্য সে আর একটি জড় শরীর প্রাপ্ত হবে। এইভাবে বসুদেব কংসকে পাপকর্ম থেকে বিরত হওয়ার উপদেশ দিয়েছিলেন। যে ব্যক্তি তমগুণের প্রভাবে পাপকর্ম করে সে নিকৃষ্টতর যোনি প্রাপ্ত হয়, কারণ গুণ সংগোহস্য সদ যোনি সন্মসু। ভগবত গীতায় 13/22 শত সহস্র বিভিন্ন প্রকার প্রজাতির জীবন রয়েছে। উৎকৃষ্ট এবং নিকৃষ্ট স্তরের শরীর রয়েছে। উৎকৃষ্ট এবং নিকৃষ্ট স্তরের শরীর রয়েছে কেন? জীব তার জড় কলুষের মাত্রা অনুসারে এই সমস্ত শরীর প্রাপ্ত হয়। এই জীবনে কেউ যদি তমগুণ এবং পাপকর্মের দুষ্কৃতি দ্বারা কলুষিত হয় তাহলে তার পরবর্তী জীবনে প্রকৃতির নিয়ম অনুসারে সে অবশ্যই দুঃখ দুর্দশায় পূর্ণ একটি শরীর লাভ করবে। প্রকৃতির নিয়মগুলি বদ্ধ জীবনের খেয়াল বা বাসনার অধীন নয়। তাই আমাদের কর্তব্য সর্বদা সত্যগুণের সঙ্গ করা এবং কখনো রজগুণ অথবা তমগুণে রজস্তম ভাবা লিপ্ত না হওয়া। কাম এবং লোভ জীবকে নিরন্তর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন করে রাখে এবং সত্যগুণ অথবা শুদ্ধ সত্যগুণের স্তরে উন্নীত হতে দেয় না। তাই উপদেশ দেওয়া হয়েছে শুদ্ধ সত্যগুণ বা ভগবানের প্রেমময়ী সেবার স্তরে অধিষ্ঠিত হওয়ার কারণ তার ফলে প্রকৃত 3 গুণের প্রভাব থেকে মুক্ত থাকা যায়। এখানে বিশেষ বলা হচ্ছে কাম এবং লোভ জীবকে নিরন্তর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন করে রাখে এবং সত্যগুণ অথবা শুদ্ধ সত্যগুণের স্তরে উন্নীত হতে দেয় না। তাই উপদেশ দেওয়া হয়েছে শুদ্ধ সত্যগুণ বা ভগবানের প্রেমময়ী সেবার স্তরে অধিষ্ঠিত হওয়ার কারণ তার ফলে প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত থাকা যায়। এখানে বিশেষ করে 39 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে উপদেশ দেওয়া হচ্ছে এই দেহের পরিবর্তন হয় দেহি না ইয়স্মিনী তথা দেহে কুমারম যৌবনং জরা। আর এই পঞ্চ মহাভূত কথা বলা হয়েছে ক্ষি তপ তেজ মরুত ব্যায়াম। যেরকম এই শরীর যখন অন্ত হবে তা সেই পঞ্চমহাভূতে পরিণত হয়ে যায়। এই যে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরে আছে মন বুদ্ধি অহংকার। আর এই দেহ পরিবর্তন হচ্ছে ঠিক এই কথা ঠিক বুঝাচ্ছেন কে না বসুদেব বুঝাচ্ছেন কংসকে যে তুমি যে এই অবলা নারীকে হত্যা করবে তার যে পাপ হবে তোমাকে আরেকটা শরীর ধারণ করতে হবে তাকে ভোগার জন্য। তার জন্য আমাদের এখান থেকে শিখতে হবে যে আমরাও সেরকম যদি আমরা পাপ করি আমাদের আরেকটা শরীর ধারণ করতে হবে সেই পাপটাকে ভোগার জন্য পাপ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য আরেকটা শরীর ধারণ করতে হবে। তার জন্য এই যে মনুষ্য শরীর আমরা পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম দেহিন ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। সেই দুর্লভ শরীর নিয়ে যদি আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হয়ে যাই এবং যে ভগবানের সেবার জন্য ভগবানের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সেবা করি ভক্তের সেবা তাহলে আমাদের জীবন সার্থক হবে। তার জন্য আমরা সবসময় নজর রাখতে হবে যাতে আমরা ভগবানের সেবা বিমুখ না হই। তার জন্য সংসারের সবার মঙ্গলের জন্য আপনাদের মঙ্গলের জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা রাখছি সর্বভন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय श्री
श्री जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर ब्रह्मानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।